এরা সকলেই যোগ্য চাকরি প্রার্থী। টানা 555 দিন ধরে চালিয়ে আসছেন বিক্ষোভ। এবার সেই বিক্ষোভের রেশ তাঁরা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ারে। হাতে প্লাকার্ড দিয়ে নিয়োগের দাবিতে সোচ্চার হন তারা। হাজরা মোড়ে এদিন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মধ্যেই 100 জন চাকরি প্রার্থী পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। রাস্তায় শুয়ে পড়ে নিয়োগের দাবিতে সোচ্চার হন তারা। গোটা ঘটনায় হতচকিত হয়ে পুলিশ পাল্টা বলপ্রয়োগ করতে শুরু করে। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের। বছরের পর বছর এই চাকরি প্রার্থীরা তাদের প্রাপ্য চাকরির দাবিতে বসে আছেন রাস্তায়, কিন্তু দুর্নীতিতে ফেঁসে গিয়ে সেদিকে তাকাতেই পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যেই বিধায়কদের মাইনে বেড়েছে, ভাতা বেড়েছে সরকারি কর্মচারীদের, কিন্তু হতাশার অন্ধকারে তলিয়ে যেতে বসেছেন এই চাকরি প্রার্থীরা। তাদের দিকে তাকানোর সময় নেই রাজ্যের সরকারের। কিছু চাকরি প্রার্থীকে খালি আশ্বাস দেওয়া হচ্ছে, আর এভাবেই 9টা বছর বেড়ে গেছে বহু যোগ্য চাকরি প্রার্থীর। তাই প্রশ্ন উঠছে, এই অন্ধকার কাটবে কবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।